আল্লাহ যেইভাবে আকিমুস সালাহ বলেছেন, আল্লাহ যেইভাবে আতুজ যাকাহ বলেছেন, আল্লাহ যেইভাবে কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, আল্লাহ সামর্থ্যবানদের উপরে যেইভাবে হজকে ফরজ করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন ওয়ালা তাতাফাররাকু ফি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দ্বীন কায়েমের ক্ষেত্রে যেন আমরা বিভক্ত না হয়ে যাই। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ সামর্থ্যবানদের উপরে যেইভাবেই ফরজ, ঠিক আকিমুদ্দিনের দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহর জমিনে দ্বীন কায়েম করাও তেমন ফরজ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমাদেরকে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে হবে, এটাও ইবাদতের সবচেয়ে বড় একটি অংশ। এখন আপনাদের সামনে যেই কথাগুলো বললাম, এই কথাগুলো থেকে এটাই প্রতীয়মান হয় যে ইবাদত শুধুমাত্র মসজিদের ফ্লোরেই নয়, ইবাদত হবে আদালতের চেয়ারে, ইবাদত হবে সংসদে, ইবাদত হবে ব্যবসায়, ইবাদত হবে মিডিয়ায়। অর্থাৎ যেখানে আল্লাহর বিধান চলবে সেখানেই ইবাদত প্রতিষ্ঠিত হবে। প্রথমে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই দায়িত্ব দিয়ে দিয়েছেন সেই দায়িত্ব আমরা ঠিকভাবে পালন করছি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সেই দায়িত্ব কি আমাদের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যাপারে বলতেছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখন আমরা সেই ইবাদত কিভাবে করব? প্রশ্নের উত্তর জানার আগে আমাদেরকে জানতে হবে মূলত ইবাদত কি। আমি যদি ইবাদতের সংজ্ঞা আপনাদের সামনে করতে চাই, তাহলে আমি ইবাদতের সংজ্ঞাটা এইভাবে বলতে পারি, হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু তাআলা ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিয যাহিরাতি ওয়াল বাতিনা। অর্থাৎ ওই সমস্ত প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য কথা ও কাজ যেইগুলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং যেই কাজ বা কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়। তাহলে দুনিয়ার জমিনে ওই সমস্ত কাজ করা, ওই সমস্ত কথা বলা, ওই সমস্ত কাজে নিজেকে নিয়োজিত রাখা, যেই সমস্ত কাজে আল্লাহ খুশি হন, আল্লাহ সন্তুষ্ট হন, মূলত সেইগুলিই হচ্ছে আমাদের জন্য ইবাদত। আমরা যেইভাবে ইবাদত করি, আমরা মনে করি নামাজ পড়লেই ইবাদত হয়ে যাচ্ছে, আমরা মনে করি শুধুমাত্র সিয়াম পালন করলেই ইবাদত হয়ে যাচ্ছে, আমরা মনে করি শুধুমাত্র যাকাত প্রদান করলেই ইবাদত হয়ে যাচ্ছে, আমরা মনে করি শুধুমাত্র সামর্থ্যবানরা হজ পালন করলেই হয়তো আল্লাহর ইবাদত শেষ হয়ে যাচ্ছে। কিন্তু মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে আকিমুস সালাহ বলে আমাদেরকে সালাতের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা বলে আল্লাহ আমাদেরকে সালাতের প্রতি যত্নবান হতে বলেছেন। তেমনি আল্লাহ আতুজ যাকাহ বলে যাকাতের প্রতি যত্নবান হতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম বলে আল্লাহ সিয়ামকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবানদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমরা নামাজ আদায় করলাম আল্লাহর নির্দেশ অনুযায়ী, আমরা সিয়াম পালন করলাম আল্লাহর নির্দেশ অনুযায়ী, আমরা যাকাত প্রদান করলাম আল্লাহর নির্দেশ অনুযায়ী, আমরা হজ পালন করলাম আল্লাহর নির্দেশ অনুযায়ী, এখানেই কি আমাদের ইবাদত শেষ হয়ে গেল? আপনাদের কাছে প্রশ্ন, এখানেই কি ইবাদতের সমাপ্তি হয়ে গেল? আল্লাহ কি শুধুমাত্র এই সমস্ত আমলগুলো করার জন্যই আমাদেরকে পাঠিয়েছেন? আমি এর জবাব দিতে গিয়ে বলবো, এই সমস্ত কাজ যেইগুলোর কথা আপনাদেরকে বললাম, এইগুলো যদি আপনি নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারেন, তাহলে এইগুলো শুধু আপনার হৃদয়কে পিউরিফাই করবে। অর্থাৎ সালাত আপনার হৃদয়কে পিউরিফাই করবে, যাকাত আপনার হৃদয়কে পিউরিফাই করবে, হজ আপনার হৃদয়কে পিউরিফাই করবে। এইভাবে এই সমস্ত আমল আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করবে। কিন্তু আমাদের সোসাইটিকে পরিশুদ্ধ করার জন্য, আমাদের সমাজকে পরিশুদ্ধ করার জন্য, আমাদের রাষ্ট্রকে পরিশুদ্ধ করার জন্য ওই দিন আমাদের বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের যেই উপদেষ্টা আছেন তিনি বলতেছেন, যদি এই দেশে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে চায়, কোনো আলেম যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতে চায়, তাহলে তাকে মডেল লাইসেন্স দিতে হবে। তার মানে আমরা ধরেই নিলাম
মন্ত্রণালয়ের মধ্যে পরিশুদ্ধতা নাই। আমরা ধরে নিলাম যেই দেশে ধর্মমন্ত্রী পূজায় গিয়ে শুভেচ্ছা জানাতে হয় সেখানে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে পরিশুদ্ধতা নাই। যেই দেশের আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না সেই দেশের আদালতে পরিশুদ্ধতা নেই। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত যেইভাবে আমার হৃদয়কে পিউরিফাই করবে, আমার রাষ্ট্রকে কোন কাজ দ্বারা পিউরিফাই করা যাবে, আদালতকে কোন কাজের মাধ্যমে পিউরিফাই করা যাবে, সেই কাজটা হলো একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। আল্লাহ যেইভাবে আকিমুস সালাহ বলেছেন, আল্লাহ যেইভাবে আতুজ যাকাত বলেছেন, আল্লাহ যেইভাবে কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, আল্লাহ সামর্থ্যবানদের উপরে যেইভাবে হজকে ফরজ করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন ওয়ালা তাতাফাররাকু ফিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দ্বীন কায়েমের ক্ষেত্রে যেন আমরা বিভক্ত না হয়ে যাই। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ সামর্থ্যবানদের উপরে যেইভাবেই ফরজ, ঠিক আকিমুদ্দিনের দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহর জমিনে দ্বীন কায়েম করাও তেমন ফরজ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমাদেরকে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে হবে, এটাও ইবাদতের সবচেয়ে বড় একটি অংশ। এতক্ষণ আপনাদের সামনে যেই কথাগুলো বললাম, এই কথাগুলো থেকে এটাই প্রতীয়মান হয় যে ইবাদত শুধুমাত্র মসজিদের ফ্লোরেই নয়, ইবাদত হবে আদালতের চেয়ারে, ইবাদত হবে সংসদে, ইবাদত হবে ব্যবসায়, ইবাদত হবে মিডিয়ায়। অর্থাৎ যেখানে আল্লাহর বিধান চলবে সেখানেই ইবাদত প্রতিষ্ঠিত হবে। অতএব যেখানে দ্বীন কায়েম হবে সেখানে অটোমেটিকলি নামাজ, রোজা, যাকাত, পর্দা সহ আল্লাহর সমস্ত বিধানগুলো অটোমেটিকলি বাস্তবায়ন হয়ে যাবে। আমি যদি রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করতে চাই, আমি যদি রাষ্ট্রীয়ভাবে যাকাতকে প্রতিষ্ঠা করতে চাই, আমি যদি রাষ্ট্রীয়ভাবে মহিলাদের পর্দাকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। আমি যদি মন থেকে চাই যে আমার দেশের আদালতে ন্যায় বিচার হবে, আর কোনো মানুষ বিনা অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, তাহলে আজকে থেকেই দ্বীন কায়েমের শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমার আলোচনার এই পর্যায়ে এসে আমি আপনাদের সামনে বলবো যে দ্বীন কায়েম করার পদ্ধতি কি হতে পারে। আমরা বুঝতে পারলাম যে আমার দেশে যদিও 90 থেকে 95% মানুষ মুসলমান, কিন্তু আমার দেশে এখনো দ্বীন কায়েম হয় নাই। যদি দ্বীন কায়েম হতো তাহলে ধর্ম উপদেষ্টা তিনি বক্তব্যে কখনোই বলতে পারতো না যে কোনো আলেম যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে হয়, মন্ত্রী হতে হয়, তাহলে তাকে মডেল লাইসেন্স করতে হবে, এই কথা কখনোই সে বলতে পারতো না। তো আসুন আমরা ধরে নিলাম আমার দেশে দ্বীন এখন কায়েম নাই, তাহলে দ্বীনকে কায়েম করতে হবে কিভাবে? দ্বীন কায়েমের কয়েকটি পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে নিজের মধ্যে আত্মশুদ্ধি আনতে হবে, তাজকিয়াতুন নফস হাসিল করতে হবে, নিজের নফসকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করতে হবে, নিজেকে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজি বানাতে হবে, নিজেকে অন্যের হক মেরে খাওয়া থেকে বিরত রাখতে হবে, নিজেকে অন্যায় বিচার থেকে বিরত রাখতে হবে, নিজেকে সবসময় ন্যায় বিচারের জন্য বিলীন করে দিতে হবে। এটা হচ্ছে নিজেকে সর্বপ্রথম পরিশুদ্ধ করা। আমি যদি নিজেকে সর্বপ্রথম পরিশুদ্ধ করতে পারি, অতঃপর আমার জন্য দ্বিতীয় ধাপ হচ্ছে, আমি যদি আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে চাই, তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে আমার জন্য আদ-দাওয়াতু ইলাল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তুমি তোমার রবের পথে মানুষকে আহ্বান করো, তুমি তোমার রবের পথে মানুষকে ডাকো হিকমার মাধ্যমে, কৌশল অবলম্বন করে এবং উত্তম আচরণের মাধ্যমে, সুন্দর উপদেশের মাধ্যমে। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে এই আয়াতের উপরে আমল করেছেন, আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সঙ্গে কত সুন্দর করে কথা বলতেন। তিনি দাওয়াতের প্রাথমিক অবস্থায় তিনি কত কৌশল অবলম্বন করে দাওয়াতি কাজ করেছেন। দাওয়াতি কৌশলগুলোর অন্যতম হচ্ছে আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে, আপনার মধ্যে আশা থাকতে
থাকতে হবে, এই দেশে দিন কায়েম নাই, হয়তো একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে দিন কায়েম করতে পারেন, আল্লাহ হয়তো এই দেশে দিনকে প্রতিষ্ঠা করে দিতে পারেন, এই আশা আপনার মধ্যে থাকতে হবে। নরম ভাষায় মানুষের সঙ্গে কথা বলতে হবে, মানুষের প্রতি মেহেরবান হৃদয়ের হতে হবে। আপনাকে কেউ বকা দিয়েছে, আল্লাহর দিনের স্বার্থে আপনি আপনার সেই মুসলিম ভাইকে মাফ করে দিতে হবে। এটাই দিন আমাদেরকে শিক্ষা দেয়। বন্ধুগণ আমার, আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের জমিনে অপমান করা হয়েছে। জিবরাইল আমিন যখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র অনুমতি দেন, তাদেরকে ধ্বংস করে দেই, আল্লাহর হাবিব তিনি আশাবাদ ব্যক্ত করে তিনি এক মহা মেহেরবানি হৃদয় নিয়ে তিনি বলেছিলেন, এই জমিনকে ধ্বংস করে দেওয়া যাবে না, এখান থেকেই আল্লাহর প্রিয় বান্দাগণ বের হবেন এবং যারা আমার দাওয়াতি কাজে আমার সহযোদ্ধা হবেন। বন্ধুগণ আমার, এইভাবে তিনি আশাবাদী মনোভাবের ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে কথা বলতেন, খুব নরম হৃদয়ের অধিকারী ছিলেন, যেই হৃদয়ে দেখে অনেক মুশরিকরা মুসলমান হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কৌশল অবলম্বন করতেন, আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবনের প্রাথমিক অবস্থা যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাক্কি জীবনে যখন মক্কায় মুশরিকদের রাজত্ব চলছিল, মুসলিমদের সংখ্যা খুবই কম ছিল, রাসূল করিম দাওয়াতি কাজ শুরু করেছেন, ঠিক সেই মুহূর্তে মুশরিকদের অবস্থান ছিল অনেক কঠোর, মুশরিকরা ইসলাম বিদ্বেষী ছিল। ঠিক সেই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুটি কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দারুল আরকাম নামক একটি ঘর প্রতিষ্ঠা করে সেখানে সাহাবীদেরকে তিনি গোপনে ইসলাম শিখাতেন। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কৌশল অবলম্বন করতেন। দিন কায়েমের তৃতীয় ধাপ হচ্ছে তাকওয়িনুল জামাআ, অর্থাৎ জামাত প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সকলে মিলে আঁকড়ে ধরো, তোমরা বিভক্ত হয়ে পড়ো না, তোমরা আলাদা হয়ে যেও না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্দেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সংগঠন সমূহকে একসাথে দিন কায়েমের জন্য কাজ করতে আল্লাহ নির্দেশ করেছেন। যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে দেখতে পাই তিনি সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে রাখতেন দিন কায়েমের পদ্ধতি অবলম্বন করার জন্য। দিন কায়েমের চতুর্থ পদ্ধতি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক এই ব্যাপারে বলেছেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যাও। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই শুধু ফরজ নয়, আল্লাহ আমাদেরকে জিহাদের নির্দেশ করেছেন। দিন কায়েমের জন্য আমাদেরকে জিহাদ করতে হবে, প্রয়োজনে অস্ত্র হাতে নিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। কেউ চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, কেউ জেনা করলে যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেত্রাঘাত মারা হবে এবং 1 বছরের জন্য তাকে নির্বাসনে পাঠানো হবে। আর যদি বিবাহিতরা পরকীয়ায় লিপ্ত হয়ে জেনার কাজ করে, তাহলে তাদেরকে প্রকাশ্যে অর্ধেক মাটির নিচে দাফন করে তাদেরকে পাথরের আঘাতে তাদেরকে হত্যা করতে হবে। আমরা বুঝতে পারলাম যে এই দিন কায়েমের পথটা অনেক কঠিন। এই রকমভাবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহর রাস্তায় যেতে হবে, এর বিকল্প কোনো পদ্ধতি নাই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতা দিবেন আল্লাহর দিন কায়েমের পরে, যেই রাষ্ট্রে দিন কায়েম হয়েছে, দিন কায়েমের মাধ্যমে যেই রাষ্ট্র অর্জন করেছে, সেই রাষ্ট্রে যখন আল্লাহ কাউকে ক্ষমতা দিবেন, যেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিবেন, সেই ব্যক্তির কার্যকলাপগুলো কি হবে সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ যাকে ক্ষমতা দেয় সেই ব্যক্তি ক্ষমতা পাওয়ার পর, তারা ক্ষমতা পাওয়ার পর যেন তারা আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করে, তারা যেন কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে যেন মানুষকে বিরত রাখে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যেই ব্যক্তি
আল্লাহ প্রদত্ত ক্ষমতার মালিক হবেন, সেই ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করবেন। পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আল্লাহর সমস্ত বিধানগুলোকে সেই ব্যক্তি ওই রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করবেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সেই ব্যক্তি আল্লাহর জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাজিল করেছেন তা দ্বারা যেই ব্যক্তি বিচার কার্য পরিচালনা করল না, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আল্লাহ যেইভাবে আদেশ করেছেন, আল্লাহর নির্দেশ মোতাবেক, আল্লাহর আদেশ মোতাবেক আমাদেরকে আল্লাহর জমিনে ন্যায় বিচার বাস্তবায়ন করতে হবে। ন্যায় বিচারের একটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার চলে আসলো, মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে। আল্লাহর হাবিব যখন সেই চুরের বিপক্ষে রায় দিবেন, সাহাবায়ে কেরাম বলা বলি করতে লাগলো, আমাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আছে এই ব্যাপারে আল্লাহর হাবিবের নিকট সুপারিশ করবে যেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে ক্ষমা করে দেয়। অতঃপর একজন সাহাবী যখন আল্লাহর হাবিবের নিকট সেই মহিলার ব্যাপারে সুপারিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, সম্ভ্রান্ত বংশের মহিলা, এই মহিলাকে কি কোনোভাবে ক্ষমা করা যায় না? আল্লাহর হাবিব তাকে প্রশ্ন করলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, যার ব্যাপারে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, তার ব্যাপারে কি তুমি সুপারিশ করতে আসছো? অর্থাৎ তাকে ক্ষমা করার কোনো সিস্টেম নাই, তাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দিলেন, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আজকের এই দিনে আমার কন্যা ফাতেমাও চুরি করতো, আমি আল্লাহর শপথ করে বলছি আমি আমার কন্যা ফাতেমার হাতগুলো কেটে দিতাম। এই হচ্ছে ন্যায় বিচারের নমুনা। চুরি যেই করুক, অন্যায় যেই করুক, অপরাধ যেই করুক, সে যদি আমার সন্তান হয়, আমার মা হয়, বা আমার বাবা হয়, বা আমার ভাই হয়, বা আমার বোন হয়, আমাকে যদি আল্লাহ পাক সে আল্লাহ প্রদত্ত ক্ষমতা দান করে, তাহলে আমার ন্যায় বিচারের রায় তার বিপক্ষেই চলে যাবে।